ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রোববার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এমপি আনোয়ারের ব্যবহৃত ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থান মুজাফফরাবাদ পাওয়া গিয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেখানে উল্লেখ করা হয়েছে, গত 12 মে বারুইনগরের গোপালের বাড়িতেই ওঠেন এমপি আজিম। 13 মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তায় জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15 মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন তিনি, তবে ভিআইপিরা সাথে থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি। এরপর থেকেই পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের। দর্শক, ঝিনাইদহ 4 আসনের এমপি নিখোঁজের বিষয়ে কলকাতা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব কিন্তু গত 12 মে কলকাতায় চিকিৎসা করতে এসে এখনো পর্যন্ত যেটা খবর, তিনি কিন্তু নিখোঁজ হয়ে গেছেন। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনের অন্তর্গত বরানগর থানার অন্তর্গত মণ্ডলপাড়া লেনে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে কিন্তু গত 12 মে এসে উঠেছিলেন এবং 13 মে কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন চিকিৎসার কারণে। তারপর থেকে 15 তারিখ পর্যন্ত ওনার সঙ্গে যোগাযোগ ছিল তার বন্ধু গোপাল বিশ্বাসের এবং 16 মের পরে কিন্তু কোনো যোগাযোগ হয়নি। সংসদ সদস্যর মেয়ে বাংলাদেশ থেকে তার বন্ধুকে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান যে তার বাবার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। এমতো অবস্থায় গত শনিবার কিন্তু গোপাল বিশ্বাস বরানগর থানায় একটি মিসিং ডায়েরি করেন এবং সেই মিসিং ডায়েরির পরে কিন্তু কলকাতা পুলিশের অন্তর্গত অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে এই যে বাংলাদেশের সংসদ সদস্য যে নিখোঁজ হয়েছেন তার তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এবং কলকাতা পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে কিন্তু বাংলাদেশ উপ হাই কমিশনার যেমন যোগাযোগ করা হয়েছে, দিল্লির সঙ্গেও কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে বেশি কিছু মুখ না খুললেও কিন্তু তদন্ত কিন্তু এগোচ্ছে। সেটা কিন্তু কলকাতার ব্যারাকপুর কমিশনার সাহেব অনুপম সিং সেটা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে ইতিমধ্যেই জানিয়েছেন এবং তার পরিবারের তরফ থেকেও কিন্তু 3 জন সদস্য ইতিমধ্যে তারা কলকাতায় এসে পৌঁছেছেন, তারা উদ্বিগ্ন রয়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী যেটুকু আমরা জানতে পেরেছি, এখনো পর্যন্ত ওনার খোঁজ না পাওয়া গেলেও তদন্ত এগোচ্ছে। আমরা পরবর্তী পর্যায়ক্রমে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় কিনা আমরা জানাতে থাকবো। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।